রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ। আজ শনিবার দুপুর 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে নেতাকর্মীরা উদ্যানে আসতে শুরু করেন। এরই মধ্যে লোকে লোকারণ্য জামায়াতের সমাবেশ স্থল। নেতাকর্মীরা দাঁড়িপাল্লা স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে উদ্যানে প্রবেশ করেছে। মাথায় জেলার নাম, কপালে জামায়াতের লোগো আর গায়ে লেখা সাদা গেঞ্জি ও পাঞ্জাবি পরে অনেককেই দেখা যায়। সমাবেশ স্থলে সকাল 10টা থেকে কুরআন তেলাওয়াত, হামনাত ও পরিবেশন সহ সাংস্কৃতিক কার্যক্রম শুরু হয়। মাইকে অনুষ্ঠান সূচনা ঘোষণা দেন ইসলামী সঙ্গীত শিল্পী সাইফুল্লাহ মনসুর। সমাবেশে 20টি পয়েন্টে প্রায় 6000 স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। এদিকে সকাল 9টায় জামায়াত সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পাওয়ার মন্দির গেট দিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করেন। এ সময় নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন এবং স্বেচ্ছাসেবকরা ব্যারিকেড করে স্টেজে নিয়ে যান। দলটির আমির ডক্টর শফিকুর রহমান সমাবেশে সভাপতিত্ব করবেন। জামায়াতে এই সমাবেশে PR পদ্ধতিতে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন, লেভেল প্লেইং ফিল্ড, বিচার বিভাগ, স্বাধীনতা ও রাজনৈতিক সংস্কার সহ কয়েকটি দাবি উত্থাপন করবেন বলে জানা গেছে। সমাবেশে দেশের সব কার্যকর রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে জামায়াতে ইসলাম। গোপালগঞ্জে চলমান কারফিউ শিথিল করা হয়েছে। শনিবার 19 জুলাই ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কারফিউ শিথিল থাকার গোপালগঞ্জের রাস্তাঘাটে ও বাজারে লোক সমাগম বেড়েছে। মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে দোকানে আসছে। সকাল হওয়ায় অন্য সময়ের চেয়ে মানুষের উপস্থিতি একটু কম ছিল। তবে শহরের কাঁচা বাজার, ফল বাজারে কেনাবেচা কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে সাধারণ মানুষের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক রয়েছে। এদিকে গোপালগঞ্জের সকল ধরনের মার্কেট শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে যেসব দোকানে এখনও খোলেনি। হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ রয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এই আদেশে শুক্রবার জানানো হয়। গত বুধবার 16 জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির NCP পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে অদ্ভুত পরিস্থিতি, জনগণের জানমালের নিরাপত্তা নিধনের জন্য শুক্রবার সন্ধ্যায় 6টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত জেলা কারফিউ বলবৎ রাখার নির্দেশ দেওয়া হলো। এমন পরিস্থিতিতে ওই দিনে রাত 8টা থেকে গোপালগঞ্জের বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরে গতকাল অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। পরে প্রশাসন থেকে জানানো হয় শুক্রবার বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত 3 ঘন্টার জন্য কারফিউ শিথিল থাকবে। দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। কারফিউ জারির আগে গোপালগঞ্জ শহরের 144 ধারা জারি করেছিল প্রশাসন। সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান বলেছেন, ভালো মানুষ না হলে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব না। তাই প্রথমে আমাদেরকে ভালো মানুষ হতে হবে। আজ শনিবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক 3য় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আইন শৃঙ্খলা মেনে চললে দেশ লাভবান হবে। উন্নয়নের জন্য প্রকৌশল শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ সময় 5টি ক্যাটাগরিতে 5 জনকে পুরস্কার দেন তিনি।
দিন ব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য ও শক্তি উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণা সহ নানা বিষয়ে আলোচনা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক, পেশাজীবীরা অংশ নেন। সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশে যোগদান দিতে রাজধানী ঢাকা সহ ও ঢাকার বাইরে থেকে দলে দলে দলটির নেতাকর্মীরা আসতে শুরু করেছে। এরই মধ্যে সমাবেশে মূল নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ঢাকা মহানগর ডিএমপি পুলিশ। ডিএমপি জানায়, ঢাকায় অতিরিক্ত 4,000 পুলিশ সদস্য সহ অন্তত 12,000-এরও বেশি পুলিশ সদস্য নিরাপত্তায় যুক্ত রয়েছে। ইউনিফর্ম পরা পুলিশের পাশাপাশি গোয়েন্দার নজরদারি করছে ডিবির সদস্যরা। এই প্রসঙ্গে পুলিশ বলছে, সমাবেশে কেন্দ্র করে নিষিদ্ধ রাজনৈতিক দল যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান সহ আশেপাশের নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম বলেন, রমনা বিভাগে পর্যাপ্ত পুলিশ সদস্যর ইউনিফর্ম ও সিভিল ড্রেসে সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। এর বাইরে সারা দেশ থেকে যেসব গাড়ি আসবে সুনির্দিষ্ট করে পার্কিংয়ের জন্য ট্রাফিক পুলিশ কাজ করছে। এদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড এস.এম. নজরুল ইসলামের কাছে পুরো ঢাকার সার্বিক নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়া হয়। সে প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের জাতীয় সমাবেশ ঘিরে ঢাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে এলিট ফোর্সের রিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার এম.জেড.এম. ইফতেখার চৌধুরী বলেন, সমাবেশ স্থলে চতুর্দিকে র্যাবের পেট্রোল ড্যাম প্রয়োগ করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব ব্যবস্থাপনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মাঠের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে স্থাপনা করা হয়েছে একাধিক মনিটরিং সেল। এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পাওয়ার জানান, সমাবেশ স্থলে 20টি পয়েন্টে প্রায় 6,000 স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। ঢাকার বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য কমপক্ষে 15টি পার্কিং পয়েন্ট রাখা হয়েছে। উল্লেখ্য, সমাবেশে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান সভাপতিত্ব করবেন। তিনি সমাবেশে একটি ঐক্যের ডাক এবং কল্যাণ রাষ্ট্র গঠনের জাতীয় ঐক্যের আহ্বান জানাতে পারেন। আসতে পারে নির্বাচনে কেন্দ্রিক বার্তা।